রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি সাধারণ বিষয়ে তর্ক করতে গিয়ে নিজেদের গলার আওয়াজ একটু উঁচু করে ফেলেছিলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ দুই মানব, হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সামান্য ভুলের কারণে আকাশ থেকে এমন কঠোর আয়াত নাজিল হলো যে তাদের দুজনের জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর থেকে নবীজির সামনে এত ফিসফিস করে কথা বলতেন যে নবীজিকে বারবার কান পেতে শুনতে হতো। ইসলামী দৃষ্টিতে অন্যের ব্যক্তিগত রুমে ঢোকার নিয়ম কি? কোনো খবর শুনলেই তা বিশ্বাস করা কেন জঘন্য অপরাধ? এবং কারো অনুপস্থিতিতে তার সমালোচনা বা গীবত করাকে কেন নিজের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? চলুন সূরা আল হুজরাতের প্রধান চারটি বিষয় এবং তাদের শানে নুজুল বা প্রেক্ষাপট জেনে নেই। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 49তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আল হুজরাত। হুজরাত শব্দের অর্থ হলো কক্ষ বা ঘরসমূহ। বিষয় 1, শ্রেষ্ঠ সাহাবীদের আমল বাতিলের ভয়। আয়াত 1 থেকে 3। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা ও তার সামনে কথা বলার আদব কেমন হওয়া উচিত তা এই আয়াতগুলোতে শেখানো হয়েছে। হযরত ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, মদিনায় একবার বনু তামিম গোত্রের একটা প্রতিনিধি দল এলো। তাদের আমির বা নেতা কাকে বানানো হবে তা নিয়ে নবীজির সামনে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলোচনা করছিলেন। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে যুক্তিতর্ক চলতে চলতে গলার আওয়াজ কিছুটা উঁচু হয়ে যায়। তাদের এই সামান্য অসতর্কতার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীজির কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলো না, এতে তোমাদের আমলসমূহ নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা টেরও পাবে না। সূরা আল হুজরাত আয়াত 2। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীদের মনে এতটাই ক্ষোধাভীতি তৈরি হয়েছিল যে হযরত সাবিত ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠস্বর প্রাকৃতিকভাবে একটু উঁচু ছিল, তিনি ভয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদতে শুরু করছিলেন, এই ভেবে যে তার বুঝি সব আমল ধ্বংস হয়ে গেল। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে জান্নাতের সুসংবাদ দেন। বিষয় 2, ঘরের পেছন থেকে চিৎকার করে ডাকা। আয়াত 4 থেকে 5। মরুভূমির কিছু বেদুইন লোক মদিনায় এসে নবীজির ঘরের বাইরে দাঁড়িয়ে বেয়াদবি করছিল। আল্লাহ যারা সমাধান দিয়েছেন এই আয়াতে। তাফসির ইবনে কাসির ও মুসনাদে আহমদে এসেছে, বনু তামিম গোত্রের কিছু বেদুইন লোক দুপুরে মদিনায় পৌঁছায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা বা কক্ষের ভেতরে বিশ্রাম ছিলেন। লোকগুলো কোনো শিষ্টাচার না মেনে ঘরের পেছন থেকে চিৎকার করে ডাকতে লাগলো, হে মুহাম্মদ, বের হয়ে আমাদের কাছে এসো। তাদের এই রূঢ় আচরণের জবাবে আল্লাহ তাআলা এই সূরার 4 নম্বর আয়াত নাজিল করে বলেন, নিশ্চয়ই যারা আপনাকে হুজরাসমূহের পেছন থেকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ। সূরা আল হুজরাত আয়াত 4। আল্লাহ শিখিয়ে দিলেন দিনের নেতার বা যে কোনো মানুষের ব্যক্তিগত সময়ের মূল্যায়ন করতে হবে এবং তিনি নিজ থেকে বের হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিষয় 3, ফেক নিউজ বা গুজব ছড়ানোর পরিণতি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এই আয়াতটা আমাদের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি। কোনো খবর যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে কঠোর নিয়ম দিয়েছেন। মুসনাদে আহমদ ও তাফসির ইবনে কাসিরের সহিহ সনদে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়ালিদ ইবনে উনবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু মুস্তালিক গোত্রের যাকাত সংগ্রহ করার জন্য পাঠান। অতীতে এই গোত্রের সাথে ওয়ালিদের শত্রুতা ছিল। পথিমধ্যে যাওয়ার পর তার মনে কুসংস্কার জাগলো যে তারা হয়তো তাকে হত্যা করতে আসছে। তিনি মদিনায় ফিরে এসে নবীজিকে বললেন, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে মারতে চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাগান্বিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেন। ঠিক তখনই সত্য প্রকাশ করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, যদি কোনো পাপিষ্ঠ বা ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তোমরা তা ভালোভাবে যাচাই করে নাও, যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। সূরা আল হুজরাত আয়াত 6। পরে জানা গিয়েছিল বনু মুস্তালিক গোত্রের লোকেরা যাকাত অস্বীকার করেনি, বরং তারা আনন্দের সাথেই যাকাত দিতে প্রস্তুত ছিল। বিষয় 4, গীবত ও অহংকারের সামাজিক ব্যাধি। আয়াত 11 থেকে 12। একটি সুন্দর সমাজ গঠনের মানুষের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত তার চূড়ান্ত গাইডলাইন দেওয়া হয়েছে এখানে। আল্লাহ তাআলা বলেন, এক মুমিন যেন অপর মুমিনকে উপহাস না করে, কাউকে মন্দ নামে না বা উপাধিতে না ডাকে। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি মারাত্মক পাপ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত ধারণা করা, অন্যের গোপন দোষ অন্বেষণ বা গোয়েন্দাগিরি করা এবং গীবত করা। গীবতের ভয়াবহতা বোঝাতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে একে চরম ঘৃণাই করো, সুতরাং আল্লাহকে ভয় করো। সূরা আল হুজুরাত আয়াত 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, তোমার ভাই যা অপছন্দ করে তার অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলাই হলো গীবত। সূরা আল হুজুরাত আমাদের শেখায় কিভাবে একজন আদর্শ মানুষ এবং একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে হয়। বড়দের সামনে, বিশেষ করে দিনের আলেম বা মুরব্বীদের সামনে গলার আওয়াজ নিচু রাখা, কোনো খবর শুনলেই তা যাচাই না করে ছাড়তে নিষেধ করা এবং কারো অনুপস্থিতিতে তার দোষ না খোঁজা, এই প্রতিটি বিষয়ে আজ আমাদের ব্যক্তিগত জীবন ফুটিয়ে তোলা ভীষণ জরুরি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা কফ নিয়ে, যে সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পছন্দ করতেন যে তিনি প্রতি জুম্মার খুতবা এবং দুই ঈদের নামাজে এটি তেলাওয়াত করতেন। মানুষের মৃত্যুর সেই কঠিন মুহূর্ত এবং দুই কাঁধের দুই ফেরেশতার নিখুঁত হিসাবের এক শিউরে ওঠা বর্ণনা জানবো পরবর্তী পর্বে। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটি শোনার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ইয়া রহমান।